আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মামুন। দেশের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলকে ঘিরে ওঠা একাধিক যৌন নিপীড়নের অভিযোগ। সবশেষ লোনা ড্রিওস নামে এক নারী সামনে এসে দাবি করেছেন 2018 সালে সোয়ালওয়েল তাকে মাদক খাইয়ে ধর্ষণ করেছিলেন। এই অভিযোগ নতুন করে বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। ড্রিওস জানান, সোয়ালওয়েল তাকে একটি রাজনৈতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান এবং পরে কাজের অজুহাতে হোটেল রুমে নিয়ে যান। সেখানে যাওয়ার আগেই তিনি অসাড় হয়ে পড়েন এবং নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তার অভিযোগ, সোয়ালওয়েল তাকে ধর্ষণ করেন এবং শ্বাসরোধের চেষ্টা করেন, যার ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তবে এই অভিযোগ একা নয়। সাম্প্রতিক দিনগুলোতে একাধিক নারী সোয়ালওয়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন, যা এই কেলেঙ্কারিকে আরও বড় আকার দিয়েছে। প্রথমে একটি বড় আলোড়ন তৈরি হয় যখন সোয়ালওয়েলের এক সাবেক স্টাফার অভিযোগ করেন তিনি মদ্যপ অবস্থায় থাকাকালে সোয়ালওয়েল তাকে 2 বার যৌন নিপীড়ন করেন। তার দাবি, তিনি তখন সম্মতি দেওয়ার মতো অবস্থায় ছিলেন না, কিন্তু সোয়ালওয়েল সেই সুযোগ নিয়েছিলেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে এই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে। এরপর আরও 2 নারী, অ্যানিকা অ্যালব্রেক্ট এবং এলি সামারকো সামনে এসে অভিযোগ করেন সোয়ালওয়েল তাদের কাছে অনাকাঙ্ক্ষিত অশ্লীল বার্তা পাঠিয়েছিলেন। তারা জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট ব্যবহার করে এসব বার্তা পাঠানো হয়েছিল, যেখানে মেসেজ ও ছবি কিছু সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এই বিষয়টি প্রমাণ সংগ্রহকে আরও কঠিন করে তোলে বলে তারা উল্লেখ করেন। অ্যানিকা আলব্রেক্টের দাবি, তিনি সোয়ালওয়েলের সঙ্গে পেশাগতভাবে যোগাযোগ রাখছিলেন, কিন্তু হঠাৎ করেই কথোপকথন ব্যক্তিগত ও অশালীন হয়ে ওঠে। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান এলি সামারকো। তারা দুজনই বলেন, এই ধরনের আচরণ একজন জননেতার কাছ থেকে অগ্রহণযোগ্য। এই ধারাবাহিক অভিযোগগুলো সামনে আসার পর রাজনৈতিক চাপ দ্রুত বাড়তে থাকে। ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকে সোয়ালওয়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়। প্রভাবশালী নেতারা তার পদত্যাগ দাবি করেন এবং হাউস এথিক্স কমিটি তদন্ত শুরু করে। অবশেষে পরিস্থিতির চাপে সোয়ালওয়েল ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের প্রচারণা বন্ধ করেন এবং পরে কংগ্রেস থেকেও পদত্যাগ করেন। তার বিরুদ্ধে কংগ্রেস থেকে বহিষ্কারের উদ্যোগও নেওয়া হচ্ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল। আইনি দিক থেকেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নিউ ইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ইতিমধ্যে এই অভিযোগগুলোর তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে। একই সঙ্গে নতুন অভিযোগের ভিত্তিতে ক্যালিফোর্নিয়াতেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে সোয়ালওয়েল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে জোরালোভাবে অস্বীকার করেছেন। তার আইনজীবীর দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে এটি একটি সমন্বিত চরিত্র হনন অভিযান, যার লক্ষ্য সোয়ালওয়েলের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করা। তবে বিশ্লেষকরা বলছেন, অভিযোগের সংখ্যা এবং ধরন বিবেচনায় বিষয়টি শুধু রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উড়িয়ে দেওয়া কঠিন। একাধিক নারী একই ধরনের অভিজ্ঞতার কথা বলায় ঘটনাটি আরও গুরুত্ব পাচ্ছে। এই কেলেঙ্কারি আমেরিকার রাজনীতিতে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। ক্ষমতা ও প্রভাব কি কখনো ব্যক্তিগত আচরণকে আড়াল করতে পারে? একই সঙ্গে এটি দেখাচ্ছে মিটু আন্দোলনের পরও এমন অভিযোগ সামনে আসা থেমে নেই। এরিক সোয়ালওয়েলকে ঘিরে এই ঘটনাগুলো এখন একটি বড় আইনি ও রাজনৈতিক লড়াই পরিণত হয়েছে। তদন্তের অগ্রগতি, প্রমাণ এবং আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই অভিযোগগুলো শেষ পর্যন্ত কতটা সত্য প্রমাণিত হয় এবং এর রাজনৈতিক প্রভাব কতদূর পর্যন্ত বিস্তৃত হয়। সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।